হ্যাঁ বন্ধুগণ, আমরা মানব জাতি যখন পৃথিবীতে আসি তখন শিশুকাল মায়ের কোলে থাকি এবং যখন নাকি একটু বড় হই তখন শৈশব বন্ধুবান্ধব নিয়ে কাটাই, শৈশব কিশোর শিক্ষা দীক্ষা গ্রহণ করি। যখন যৌবন আসে, যৌবন দেখা দেওয়া মাত্রই তখন কিন্তু আমরা কাউকে তোয়াক্কা করি না। মা বাবা, প্রতিবেশী সব কিছু ভুলে গিয়ে, এটা বর্তমান পরিস্থিতি আর কি, আমরা আমাদের সন্তানেরা সব কিছু ত্যাগ করতে তাদের নিজেদের ইচ্ছা পূর্ণ করতে চায়, কিন্তু তারা বোঝে না যে আমাদের মা বাবা কতটা প্রয়োজনীয় এবং তাদের গুরুত্ব কতটা তারা বুঝতে পারে না। এবং সে না বুঝে মা বাবার সাথে অসৎ আচরণ এবং কুৎসিত কথাবার্তা তারা বলে। বর্তমান সময় সিংহভাগ সন্তানরাই সেটা করে। আমি আমার নজর এগুলো অনেক দেখেছি, তাই কথাটা বললাম এবং ভিডিওতে প্রকাশ করছি। আমার অনেক ফলোয়ার, অনেক শিশু সভা বন্ধুবান্ধব আছেন। দুঃখের বিষয় হলো যে আমার এই চ্যানেলটিকে আপনারা কেউ সাবস্ক্রাইব করছেন না, অর্থাৎ কেউ সাবস্ক্রাইব করছেন না। আঙুলের টাচ দিয়ে করে দিলেই তো হয়ে যায়, তাহলে আপনি নতুন নতুন ভিডিও পেতে পারেন। আমি হয়তো অনেকের সাথে যোগাযোগ করতে পারি, কিন্তু করছেন না, হয়তো আমার দুর্ভাগ্য। কাজেই এই ভিডিওটা যারা দেখবেন অনুগ্রহ করে যারা সাবস্ক্রাইব করেছেন তারা ধন্যবাদ, আর যারা সাবস্ক্রাইবটা করেনি যদি ইচ্ছা হয় করে যাবেন। গুরুত্বপূর্ণ কথাগুলো বলবো। অর্থাৎ আমরা প্রত্যেকটা মা বাবাই কিন্তু অস্বীকার করার কোনো কাজে নেই। বর্তমান সময়ে সন্তানদের কাছ থেকে আমরা কিন্তু সুখী না। তারা যে কথাগুলো বলা যাবে না সেগুলো মা বাবাকে বলছে, যে কাজ করা যায় না তারা করছে। এমনকি মা বাবা যদি বাইরে যায়ও, কোথাও যদি যায়, সন্তানকে ফোন দিলে সে সন্তান ফোন রিসিভ করে না, এবং মা বাবা কোথায় আছে সে সংবাদ তো নেওয়ার মতো টাইম তাদের নেই। এটা আমাদের জন্য বড় দুর্ভাগ্য। দুর্ভাগ্য আমি বলবো না, কারণ এটা হয়তো বা বর্তমান সময়ের ব্যাপার। কাজেই যারা এই পরিস্থিতির শিকার হয়েছেন বর্তমানে, হতে পারে ছেলে, হতে পারে মেয়ে, সন্তান, মনে কষ্ট নেন না। কারণ একটা কথা মাথায় রেখেন, সেটা সন্তান যেই হোক, আপনার সুখের ভাগে সে হবে, দুঃখের ভাগে কেউ হবে না। এটাই সত্য। এটাই সত্য। আমি বাস্তবতা তুলে ধরছি, কারণ আমার অনেক বন্ধুবান্ধব শিশু কাছে তো অনেকেই কথাগুলো আমাকে বলে, তাই আজকে ভিডিওটা দিচ্ছি। ওদের মতো চলতে দিন, কোন একটা সময় আসবে হয়তোবা তারা এটা উপলব্ধি করবে কী করা উচিত ছিল, কী করা উচিত ছিল না। কিন্তু কখনোই কোনো মা বাবা সন্তানকে অভিশাপ দেন না, ওদের জন্য আশীর্বাদ করবেন। কি আশীর্বাদ করবেন? আপনার সন্তান আপনার সাথে যে ব্যবহারটা করেছে, তার সন্তান যেন তার সাথে সে না করে। এটা মা বাবার কর্তব্য, এটাই করবেন। সবাই সুন্দর থাকবেন, সবাই ভালো থাকবেন। বললাম তো, সুখ যদি না থাকতো, দুঃখ যে কষ্টকর সেটা বোঝা যেত না। যদি আধার না থাকতো, আলো যে আমাদের জন্য ভালো সেটা বুঝতে পারতাম না। এটা আপনার আমার ওদেরও দোষ না, এটা যুগের দোষ। কিন্তু অনেক মানুষের ভাগ্য ভালো, তাদের সেই যুগ অতিক্রম তাদের করতে পারে নাই। তাদের সন্তানেরা মা বাবার খবর নেয়, মা বাবাকে সম্মান করে না, এবং তাদের ভাগ্য খারাপ হয়তো তারা করে আর কি। নিয়ে দুঃখ প্রকাশ করেন না, সর্বদাই সন্তানের জন্য মঙ্গল কামনা করেন। এটাই মা বাবার করা কর্তব্য।
যদি আমার এই ভিডিও কথা কোনো ভালো লেগে থাকে একটু আঙ্গুল দিয়ে সাবস্ক্রাইব করে দেবেন এবং লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। যদি ভালো না লাগে করার দরকার নেই। আপনাদের সকলের ইচ্ছা পূর্ণ হোক, আশীর্বাদ করবো, কিন্তু হওয়া সম্ভব নয় বর্তমান সময়ে। ভালো থাকবেন, সুন্দর থাকবেন। শুভরাত্রি। আমার চ্যানেলটির নাম সৃষ্টি এবং স্রষ্টা মিডিয়া। আর যদি ইংরেজিতে সার্চ দেন সৃষ্টি অ্যান্ড স্রষ্টা মিডিয়া। সবার জন্য শুভকামনা। ভালো থাকবেন। শুভরাত্রি।